ফ্রেন্ডস, আজকে এই গাড়িটা এসেছে এখানে পলিশ হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশন। গাড়িটি মোটামুটি 2-3 হাজার কিলোমিটার রান করে এসছে কন্টিনিউয়াস। তো গাড়ির কন্ডিশন আপনি বুঝতেই পারছেন। তো এই গাড়িটা আজকে কমপ্লিট পলিশ, কম্পাউন্ড পলিশ, ইন্টেরিয়ার ডিপ ক্লিন সম্পূর্ণই হবে। ইন্টেরিয়ার ডিপ ক্লিনিংয়ের জন্য দেখাবো। সিটে আপনি নোংরাগুলো দেখতেই পাচ্ছেন, ইভেন সিলিংয়ে যে ডাস্ট রয়েছে, সিলিং ডাস্টগুলো সেগুলো দেখতে পাবেন। এই যে দেখুন সিলিং ডাস্ট। তো এইগুলোটা কমপ্লিটলি ডিপ ক্লিন হবে, থরো ক্লিনিং আছে। হুইলে আপনি দেখছেন মাঠ কোয়ান্টিটি কী আছে। এটা কমপ্লিট ওয়ার্কটা হয়ে যাওয়ার পর আপনাকে দেখাবো কী হবে। ড্যাশবোর্ড কন্ডিশন অলরেডি আমাদের ভ্যাকুয়াম ক্লিনিং স্টার্ট হয়ে গেছে। অফেন দেখা যায় গাড়িতে এরকম ওয়েদারিংয়ের জন্য প্লাস্টিক পার্টগুলো ফেড হয়ে যায়। তো তার উপর যেটা আমরা করি হচ্ছে রেস্টোরেশন পলিশের চেয়ে এই কারণে বেটার। রেস্টোরেশন আরও বেশি দিন লাস্ট করে, পলিশ যেখানে হচ্ছে একটু কম দিন লাস্ট করে। এটা হচ্ছে ট্রিম রেস্টোরার বলে, যেটা দিয়ে আমরা রেস্টোর করি। তো বন্ধুরা, গাড়ির কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট পলিশিং হয়েছে। শাইনটা আশা করি দেখতে পাচ্ছেন, ডিফারেন্সটা কী অবস্থায় ছিল আগে। যদিও এটা রিপেন্টেড কার, তো রিপেন্টেড কারে সবসময় একটা শাইনের যে অ্যাবজর্ব করে নেওয়ার ব্যাপারটা সেটা থেকেই থাকে। তো এখানে এই পোর্শনটা পুরোটাই রিপেন্টেড, আগে ডেন্টিং কাজ হয়েছে। তো তারপর এটা টায়ার পলিশ কমপ্লিট করে দেওয়া হয়েছে টায়ার শাইনার দিয়ে। এবং ইন্টেরিয়ার্সে যেই কাজগুলো হয়েছে, ইন্টেরিয়ার্সে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড পলিশ এবং সিট ডিপ ক্লিনিং থেকে শুরু করে সম্পূর্ণ রুফ সম্পূর্ণ ক্লিন করা হয়েছে। তো এইভাবে আজকের কাজ এখানেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। শাইন আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মোটামুটি 10 থেকে 12 বছরের পুরনো গাড়ি।